ক্ষমতাধর ত্রয়ীকে এক মঞ্চে দেখেই চটে গেলেন ট্রাম্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ালনেস আপডেট। চীনের রাজধানী বেইজিং এর তিয়েনআনমেন স্কোয়ারে বিশ্বের তিন ক্ষমতাধর নেতাকে এক মঞ্চে দেখেই চটে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন শি জিনপিং এর সঙ্গে ছিলেন, তখন ট্রাম্প শি জিনপিংকে সম্বোধন করে ট্রুথ সোশ্যালে এক পোস্ট লিখেছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনাকে উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি আরও লেখেন, বেইজিং এর যে সামরিক প্যারেডের আয়োজন করা হয়েছে সেটার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে চাইছে চীন। ওই সামরিক প্যারেড অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেননি, বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বেইজিং এর বিরুদ্ধে নালিশ করে বলেন, যুক্তরাষ্ট্র চীনকে জাপানের দখলদারিত্ব থেকে মুক্ত করতে সাহায্য করেছিল। তিনি ব্যঙ্গ করে লিখেছেন, দয়া করে আপনারা আমার উষ্ণ শুভেচ্ছা জানিয়ে দিবেন ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে, যখন আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। যদিও সাংবাদিকদের তিনি জানান, এই কুচকাওয়াজে তিনি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসাবে দেখছেন না এবং শির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। শি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে তুলে ধরেছেন চীনা জাতির মহান পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে, যেখানে জাপানের আগ্রাসন কাটিয়ে উঠে দেশ আজ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এর আগের সপ্তাহে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে শি নতুন বৈশ্বিক ব্যবস্থার স্বপ্ন উন্মোচন করেন।